জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, জালিয়াতির মাধ্যমে পার্টি চেয়ারম্যান পদ নেওয়া ছাড়াও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে জিএম কাদেরের বিরুদ্ধে। এছাড়া সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। তামজিদ সুমনের রিপোর্ট। দুদকের গোয়েন্দা তথ্য অনুযায়ী জিএম কাদেরের বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়নে জিএম কাদের 18 কোটি 10 লাখ টাকার ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এই অর্থ গ্রহণের মূল সুবিধাভোগী তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গোলাম মোহাম্মদ কাদের, চেয়ারম্যান জাতীয় পার্টি, দলীয় মনোনয়ন বাণিজ্য, পদ বাণিজ্য, বিদেশে অর্থ পাচার সহ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 30 কোটি টাকার অবৈধ সম্পদ ও 80 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আমির হোসেন আমু ও তার মেয়ে সুমাইয়ার বিরুদ্ধে মামলা করেছে দুদক। আমির হোসেন আমু বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া অর্থ পাচারের অভিযোগে প্রাইম ব্যাংকের সাবেক এমডি এহসান খসরু সহ 11 জনের বিরুদ্ধে মামলা করবে দুদক। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।